কোন মানুষের চোখ কোনদিন জান্নাতের সৌন্দর্যের মতো সৌন্দর্য কোনদিন দেখে নাই। কোন মানুষের কাজ জান্নাতের সুন্দর আওয়াজের মতো সুন্দর আওয়াজ কোনদিন শোনে নাই। এমন কোন অন্তর নেই যে সে অন্তর কল্পনা করতে পারে জান্নাত এত সুন্দর হতে পারে। তাইলে আপনি এই চট পিছানো জায়গা সানিয়ানা দেওয়া জায়গাটাকে কেন জান্নাতের বাগান বলেন? চলেন উদাহরণ দিয়ে আমি সহজে বুঝাই দেই। মনে করেন আপনাদের এই ঘোড়ামারা এলাকার একজন ছেলে আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহ, আর আমাদের যশোরের মেয়ে ফাতেমাতুজ জাহরা, দুজনের সাথে পারিবারিকভাবে দেখা সাক্ষাতের মাধ্যমে বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল 6 ডিসেম্বর। কত তারিখ? 6 ডিসেম্বর। এবার বুঝে আমাকে সুন্দর করে জবাব দিবেন। আব্দুল্লাহকে মানুষ স্বাভাবিক ভাবে আব্দুল্লাহ বলে জানে, আব্দুল্লাহ বলে চিনে, আব্দুল্লাহ বলে ডাকে, ঠিক আছে? আব্দুল্লাহ প্রত্যেকদিন যে ঘরটাতে ঘুমায় ঘরটাকে মানুষ সর ঘর বলে জানে, কত ঠিক আছে? ফাতেমাকে মানুষ ফাতেমা বলে জানে, ফাতেমার বাড়িটাকে মানুষ আব্দুল জব্বারের বাড়ি বলে জানে, চিনে শুনে। এবার আমাকে বলেন, এই 6 ডিসেম্বর দুপুরবেলায় যখন আব্দুল্লাহ স্বাভাবিক পোশাকগুলো পরিবর্তন করে বিবাহের উদ্দেশ্যে গোসল দিয়া সুন্দর পোশাকগুলো যখন গায়ে দেয়, বলেন আব্দুল্লাহকে মানুষ কি বলে ডাকে? নতুন নতুন বর। এই ঘরটাতে প্রত্যেকদিন ঘুমায়, এই ঘরটাকে মানুষ সোয়ার ঘর বলে জানে। বিবাহের উদ্দেশ্যে ওটাকে যখন সুন্দর করে সাজানো হয়, বলে না এই ঘরটাকে মানুষ কি বলে? বাসর ঘর। ফাতেমাকে সবার ফাতেমা বলে জানে। এই 6 ডিসেম্বর যখন ফাতেমা দুপুরবেলা সুন্দর করে গোসল করে স্বাভাবিক পোশাকগুলা পরিবর্তন করে হলুদ দিয়ে সাবান দিয়ে গোসল করে বেনারসি শাড়িগুলা পরে যখন চৌকির উপরে বসে, বলেন